এমন চার শ্রেণীর মানুষ আছে, এরা যতই ইবাদত বন্দেগী করুক এরা কোনোদিন জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, শুনলে আপনার কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43, 44 এই আয়াতগুলো যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন কোন চার শ্রেণীর মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চার শ্রেণীর মানুষ যতই ইবাদত বন্দেগী করুক না কেন, যতই নামাজ পড়ে, যতই হজ করে, যতই যাকাত দেয়, যতই দান সদকা করে, এই চার শ্রেণীর মানুষ কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে পরস্পরে আলাপ আলোচনা করতে থাকবে আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে। এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আমাদের যত আশা আছে সমস্ত আশা আপনি পূর্ণ করবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ বলেছি, অবশ্যই তোমাদের যত আশা আছে চাওয়া আছে সব পূর্ণ করব। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা জাহান্নাম দেখতে চাই, কারণ জাহান্নামের মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা আমরা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও যাও, তোমাদের এই আশাটাও পূর্ণ করা হবে। জান্নাতীরা যাবে, জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে। জাহান্নামের মধ্যে ঘুরতে ঘুরতে কখনো দেখবে খেলার সাথী বন্ধু জাহান্নামে, আপন আত্মীয় জাহান্নামে। বলবে, কিরে বন্ধু, একসাথে বাজার করেছি, একসাথে নামাজ পড়েছি, একসাথে খেলাধুলা করেছি, আজকে আমি জান্নাতে তুমি জাহান্নামে, কারণটা কি বলো? জান্নাতীরা পরস্পর আলোচনা করবে জাহান্নামীদের সম্পর্কে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, জিজ্ঞাসা করা হবে কেন তুমি জাহান্নামের মধ্যে আসলা? সাকর হলো 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম। বলবে, কেন সাকরে আসলা, অর্থাৎ জাহান্নামে আসলা? একজন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সঠিক সময় নামাজ আদায় করতাম না, আমার সব আমল ঠিক ছিল, দান সদকা করতাম, হজ করেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, ভালো ভালো কাজ করেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিন্তু একটা সমস্যা ছিল, আমি নামাজ আদায় করতাম না। একদল বলবে আমি নামাজ পড়তাম না, সব ঠিকঠাক ছিল। এখান থেকে প্রতীয়মান হয় যে ব্যক্তি নামাজ আদায় না করবে ও যত আমলে করুক না কেন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ নাই জান্নাতের দরজা খুলতে পারবেন না। 2 নাম্বার, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, বলা হবে তুমি কেন জাহান্নামে আসলা? সে বলবে, মিসকিনদেরকে আমি খাবার দিতাম না, গরিবেরা যখন আমার বাড়িতে আসতো ধমক দিতাম। এমন মানুষ আমাদের সমাজে বহু আছে, গরিব দেখতে পারে না, ভিক্ষুক দেখতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, যখন তোমাদের দরজার মধ্যে কোনো ভিক্ষুক যাবে তোমরা তাকে খালি কোনো সময় বিদায় করে দিও না। যদি তোমাদের কাছে কোনো কিছু না থাকে অন্তত মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবা। যতগুলো পশম তোমার হাতের মধ্যে লাগবে ততগুলো নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। ভিক্ষুকদেরকে কখনোই ধমক দেওয়া যাবে না, সাবধান। ভিক্ষুকদের অর্থাৎ মজলুম যারা, ফকির মিসকিন যারা, এদের দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে পর্দা থাকে। এনারা কোনো কিছু চাইলেই বদদুয়া দিলেই কবুল হয়ে যায়। তো বলতেছিলাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না। দ্বিতীয় জন বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এবার 3 নাম্বার বলা হবে, তুমি জাহান্নামে কেন আসলা? ও কুন্না নাখুদু মাল খাইদিন, সে বলবে আমি সমালোচনাকারী যারা ছিল তাদের সাথে সমালোচনা করতাম। অনেক সমালোচনাকারী আমাদের সমাজের মধ্যে আছে, চায়ের দোকানের মধ্যে বসে সমালোচনা করে, রাস্তায় বসে, দোকানে বসে, অফিসে বসে শুধু গীবত করে। বলবে আমি গীবত করতাম, পরনিন্দা করতাম, চুগলখড়ি করতাম, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম, হজ করতাম, উমরা করেছি, সব আমল করেছি, কিন্তু একটা গুনাহ আমার মধ্যে ছিল, সমালোচনা যারা করত তাদের সাথে আমিও করতাম, গীবত করতাম। আল্লাহ নিজে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, সাবধান তোমরা একে অপরে গীবত করো না। আইয়ুহিব্বু, তুমি কি পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করো? ফাকারিহতুম, না, এটা তো বর্জনীয় জিনিস, অপছন্দনীয় জিনিস। ঠিক তেমনি ভাবে এই গীবত অপছন্দনীয় জিনিস।
কেউ যদি গীবত করলো আপন মৃত বের গোশত খাইলো, সাবধান সাবধান, গীবত করা যাবে না। 4 নম্বরকে বলা হবে তুমি জাহান্নামে কেন আসলা? সে বলবে ও কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমি মিথ্যা মনে করতাম, পরকাল সম্পর্কে মিথ্যা মনে করতাম, জান্নাত জাহান্নাম মিথ্যা মনে করতাম, আল্লাহকেও বিশ্বাস করতাম না, নবীকেও বিশ্বাস করতাম না। একদল নাস্তিক আছে, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, বিচার হবে বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নাস্তিকেরাও জাহান্নামে যাবে। এই 4 শ্রেণীর মানুষ ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, অতএব কোন সুপারিশকারীর সুপারিশ কবুল হবে না। এই 4 শ্রেণীর মানুষ যত আমলই করুক না কেন অবশ্যই তারা জাহান্নামে যাবে। আহারে, শুধু নামাজ পড়ে জাহান্নামে যাবেন? আপনি গীবত বন্ধ করতে পারলেন না, আপনি সুদ ঘুষ বন্ধ করতে পারলেন না, কখনোই জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দেহ জান্নাতে ঢুকবে না। আহারে, আফসোস লাগে যারা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে, স্মাগলিং করতেছে, টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, অন্যের মাল সম্পদ জোর করে দখল করতেছে। শিক্ষা নেওয়া উচিত। ফেরাউন থেকে, কারুন থেকে, হামান থেকে, তারা দুনিয়ার সম্পদশালী ছিল, ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু জালেম ছিল, জুলুমকারী ছিল, শিরিককারী ছিল, মুশরিক ছিল। দুনিয়ার কোনো সম্পদ তাদের কাজে আসে নাই, মাল সম্পদ কোনো কাজে আসে নাই। এরা এমন ভাবে অপদস্থ হয়েছে, পৃথিবীর মানুষ ঘৃণা ভরা অন্তর নিয়ে এদেরকে স্মরণ করে, এদের নাম পর্যন্ত মানুষ রাখে না। এই জন্য মহিলা মা বোনদেরকে বলতে চাই, এই মহিলা মা বোনেরা সাবধান সাবধান, নিজেকে বাঁচুন, নিজে বাঁচুন, সন্তানদেরকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, আর পরিবারকে বাঁচো। গল্প করে সময় কাটাচ্ছেন, আনন্দ ফুর্তি করে সময় কাটাচ্ছেন, বুঝবেন একদিন আজরাইল যেদিন আপনার কাছে চলে আসবে ওই দিন বুঝবেন আরে এই দুনিয়ার সম্পদ আমার কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না সম্পদ। এই জন্য নামাজ রাসূল ইন্তেকালের সময় বারবার বলেছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করো। রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচবার জন্য বারবার এই সালাতের কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে